প্রিয় দেশবাসী, আমরা ব্যবসা বাণিজ্য অনেকেই করি। ব্যবসা করা সুন্নত, নবী রাসূল ব্যবসা করেছেন। তবে ব্যবসায়ের ক্ষেত্রে সব সময় খেয়াল রাখতে হবে, আমি যেই ব্যবসা করব সেটা হালাল ব্যবসা হতে হবে। হালাল এবং সততার সাথে, বিশ্বস্ততার সাথে ব্যবসা করব। যেই সকল জিনিস মানুষের প্রয়োজন এবং যার মাধ্যমে মানুষ আমল করবে, নেক আমল করার সুযোগ পাবে, এই সকল ব্যবসা যদি কোনো মানুষ করে, তাহলে তার ব্যবসার সঙ্গে সঙ্গে ওই মানুষের সারা জীবনে যত আমল করছে সমস্ত আমল নামার একটা অংশ আপনার আমল নামা এসে যাবে। যেমন কোন একজন মানুষ কোরআন, তসবিহ, জায়নামাজ, টুপি এই সকল কোনো কিছুর ব্যবসা শুরু করলো, তার যদি নিয়ত থাকে এটা যে আমি ইনশাল্লাহ এই সমস্ত জিনিস অনেক দূর দূরান্ত থেকে এনে আমার মুমিন ভাইদের কাছে সহজে পৌঁছে দেব, আর সে যত আমল করবে, যত কোরআন পড়বে, এই কোরআনের সব আল্লাহ পাক আমাকে দান করবেন। যে তাসবিহ কিনবো, এই তাসবিহটা অনেক দূরে থেকে এনে আমি সহজে আমার ভাইদের কাছে নিকটে পৌঁছিয়ে দিব। এই তসবিহ দ্বারা যত আমল করবে, যত জিকির করবে, আল্লাহ পাক যেন আল্লাহ আমার আমল নামার মধ্যে ওই সবগুলি দেন। এরকম সুন্দর সুন্দর নিয়ত করে যদি কেউ এই ধরনের ভালো কোনো কিছুর বিজনেস আরম্ভ করে, ব্যবসা করে, সততার সাথে, প্রতারণা না করে, অধিক মূল্য না নিয়ে সহজভাবে স্বাভাবিক ব্যবসা করে, তাহলে এই ব্যবসা করার সঙ্গে সঙ্গে যত মানুষ তার কাছ থেকে কোরআন শরীফ নিয়ে তিলাওয়াত করবে, তাসবিহ নিয়ে তাসবিহ পাঠ করবে, যত জিকির আজকার করবে, সমস্ত আমলের একটা সবের অংশ তার আমল নামার মধ্যে আল্লাহ পাক দিয়ে দিবেন। এই জন্য আমরা যখন ব্যবসা করব তখন এমনভাবেই ব্যবসা করব যেই ব্যবসা করলে যে আমার আমল নামার মধ্যে সব আসবে, নেকি হবে। তাহলে তো আমাদের ব্যবসাটা ইবাদত হবে, ব্যবসাটাও আমাদের নেকি উপার্জনের একটা মাধ্যম হবে। আর যদি শুধু খালি ব্যবসাই করি, নেকির কোনো খেয়াল না করি, তাহলে তো সেটা সেরকমই হবে, এটা আমার জন্য ক্ষতি হবে। আল্লাহ পাক আমাদের সবাইকে বুঝদান করুন।